দিচ্ছে বলে অভিযোগ। জট কেটে যাবে দাবি তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের। সম্প্রসারিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেজন্য জমি প্রয়োজন। আর সেই জমি নেওয়ার প্রক্রিয়া ঘিরে এই জোর জুলুমের অভিযোগ পুলিশ প্রশাসন এবং শাসক দলের বিরুদ্ধে। জমি মালিকদের অভিযোগ, আইন মোতাবেক পুনর্বাসনের ব্যবস্থা না করেই জমি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে তাদের ওপর। জুলুমের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ জমি মালিকরা। কল্যাণী এমসে দ্রুত পৌঁছতে সম্প্রসারিত হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। দ্রুত গতিতে চলছে সেই কাজ। এই এক্সপ্রেসওয়ে গিয়েছে নিমতার ওপর দিয়ে। সেখানে জমি অধিগ্রহণের জন্য 2006 সালে নোটিশ দেওয়া হয়। 2008 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিল জমির মালিক পরিবারগুলি। 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল সরকার। 2017 সালে নতুন করে একটি মামলা করা হয়। তাতে দাবি করা হয় 2013 সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী যেন জমি নেওয়া হয়। তিনি নিমতার বাসিন্দা শিখা গঙ্গোপাধ্যায়। 3 কাঠার উপর জমি সরকারকে দিতে রাজি ছিলেন তিনি। অভিযোগ, আইন মোতাবেক যে টাকা পাওয়ার কথা তা না পেয়ে আপত্তি জানাতেই জুলুমের শিকার হন তিনি। সরকার বলেছিল যে ওটা 18 লাখ টাকা কাঠায় আমরা বিক্রি করব, কিন্তু আমাদের ধরুন দোতলা প্লাস ওপরেও ঘর আছে, সেই মিলিয়ে ওরা যা মানে ইয়ে করেছে, ভ্যালু দিচ্ছে, সেটা নেবার মতো নয়। কখনো গরম দেখাচ্ছে যে এই এখন যারা সরকার চালাচ্ছে তারা, এখন যদি আমি বেশি করে নাম বলে দিই আবার এটা যদি ফ্ল্যাশ হয় তখন হয়তো আমার ওখানে যাওয়াই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই কারণে তাও আমি সহ্য করেছি, বলেছি না, আমি কেসে যা ডিসিশন হবে আমি সেটাই মানব। যে পুলিশ ফোর্স দিয়ে, লোকাল তৃণমূল নেতাকে দিয়ে তাদের বাড়িতে প্রথমত ময়লা ফেলা হতো, যাতে বাড়িতে থাকতে না পারে, ঘর ছেড়ে দিতে হয়, বাধ্য হয়, এবং রীতিমতো থ্রেট করা হয়েছে। পুলিশ একজন মক্কেলকে তুলে নিয়ে গেছে জোর করে, বিভিন্ন রকমভাবে ফোর্স করানো যাতে তারা সেল ডিড এক্সিকিউট করে দেয় সরকারের পক্ষে। শুধু শিখা গঙ্গোপাধ্যায় নন, নিমতায় শাসক দলের রোষানলে এক ক্যান্সার আক্রান্ত বৃদ্ধা ও প্রাক্তন সেনাকর্মীও। তাদের দাবি, সঠিক পদ্ধতিতে জমি অধিগ্রহণ হলে তারা জমি দিতে রাজি, কিন্তু মা ছেলের অভিযোগ শাসক ঘনিষ্ঠ লোকেরা তাদের কাছ থেকে জমি কিনে নিতে চাইছে, আর তাতে রাজি না হওয়ায় খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সকালবেলা এসে এখানে দাঁড়ালো, এই জায়গা দিচ্ছিস না কেন, তোর ছেলেকে মার্ডার করে দেবো। আমাকে রোজ এসে ধমকে দিচ্ছে, যাবি না ঘাড়ের মধ্যে বাড়ি ভেঙে দেবো। ওসি বলতে গায়ের মধ্যে বাড়ি ভেঙে দেবো, ওসি বর দেখাচ্ছে। ছেলের গাড়ি, আমার ছেলের স্কুটার আটকে নিয়েছে, গাড়ি আছে, সে কর্ফিউ তাও আটকে রেখে দিয়েছে। মানে ওকে ভয় মেরে দেয়, বলে আপনার ছেলের কি যে অবস্থা হবে আপনি জানেন না, আমরা স্বেচ্ছায় কিনবো, আপনারা লেখেন যে আমরা স্বেচ্ছায় বিক্রি করতে চাইছি। আমি বিক্রি আমরা করবো না, অধিগ্রহণ করেন, আজকেই দিয়ে দেবো। এখানে একটা রাস্তা হচ্ছে, ভালো কাজ, নিশ্চয়ই দেবো। প্রত্যেক দিন এসে আমাকে থ্রেট করা হচ্ছে যে আপনার ছেলেকে মার্ডার করে দেবো, এই করে দেবো, কনস্ট্যান্টলি থ্রেটেনিং হচ্ছে। আর বাকি যেগুলো আপনি তো ভিডিওতে দেখেছেন, যে বাড়িঘর ভেঙে দেওয়া, জলের পাইপলাইন ভেঙে দেওয়া। আজকে আমার মা ক্যান্সার পেশেন্ট, যখন ক্যান্সার পেশেন্ট কমান্ড হসপিটালে মার অপারেশন হয়েছে, সেই আর্থাইটিস, অস্টিও আর্থাইটিসের পেশেন্ট, সুগার পেশেন্ট। আজকে আপনারা দেখলেন যে ওখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। আমরা দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করেছি যে আপনারা, রাজ্য সরকার আপনাদের এত টাকা দিচ্ছে, তাতেও আপনারা সবাই বাদ বাকি যত লোক পরিবার ছিল সবাই উঠে গেল, আপনারা কেন উঠছেন না, এ নিয়ে বারবার রিকোয়েস্ট করছি। তারপরে ওরা মামলা করে, এবং সে মামলার শুনানি না হওয়া পর্যন্ত আরও যারা 2জন ছিল, 4জন ছিল লাস্ট, 2জন উঠে গেছে, আর 2জন এখনো রয়ে গেছে। আশা করছি খুব শিগগিরই উঠে যাবে। জমি আন্দোলনকে হাতিয়ার করে ক্ষমতায় এসেছিল রাজ্যের বর্তমান শাসক দল। তাদের দেখানো পথেই বদল হয় জমি অধিগ্রহণ আইনে। এখন সেই আইনকেই বুড়ো আঙুল দেখানোর অভিযোগ শাসক নেতাদের বিরুদ্ধে। শ্রাবন্তী সাহা ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। সংক্রান্তিতে শীতের সর্বনাশ, 12 বছরের তৃতীয় উষ্ণতম সংক্রান্তি কলকাতায়। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা উঠল 16.6 ডিগ্রি সেলসিয়াসে। ডিটেল জানবো, কমলেশ চৌধুরী রয়েছেন। কমলেশ, দেখো, মকর সংক্রান্তিতে কনকনে শীত পড়ে, এটাই প্রবাদ, মানে সবাই তাই বলেন। কিন্তু এমনিতে হ্যাঁ, শীতকালের পৌষ থেকে মাঘের দিকে যাচ্ছি আমরা, এই সময় ঠান্ডা ভালো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সংক্রান্তিতে শীতের কপাল খুব একটা ভালো ঠেকছে না, এবং আমরাও খুব একটা ভালো ঠান্ডা পাচ্ছি না। মানে 2021 সালে 16.4 ডিগ্রি সেলসিয়াস ছিল। গত বছর সমস্ত রেকর্ড ভেঙে 19.7 ছিল। 2022-এ 18.2। এই তালিকায় তৃতীয় হচ্ছে এবছর 16.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে
3 ডিগ্রি বেশি। এর কারণ পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝায় গতকাল আমরা দেখেছি উত্তর ভারতে বৃষ্টিও হয়েছে, ফলে এবং আরো একটা ঝঞ্ঝা এই মুহূর্তে ঢুকছে, ফলে উত্তরে হাওয়ার যে যোগান এই মুহূর্তে থাকা দরকার সেটা নেই। সেই কারণেই রাতের তাপমাত্রা এতটা বেশি। 18ই জানুয়ারির পর ঠান্ডা ফিরতে পারে এরকমই একটা আবহাওয়া দপ্তর আশ্বাস দিয়েছে। বেশ বেশ, ধন্যবাদ কমলেশ। In association with iFair Soap and Face Wash. Hint, thermals for all, बड़े आराम से। केशरी आवेशे मन जोगी होलो रे आनंद नेचमो मतवारा होलो रे केशरी आवेशे मन जोगी होलो रे। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। Hint, thermals for all, बड़े आराम से। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা